আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা এখন আছি গৌরনদী থানার আগলজেরা সংলগ্ন যেই রোডটি, তো সেই রোডের শুরুতেই যেই তেলের পাম্পটি, তো বিকাল 4টার দিকে সেই তেলের পাম্পে আগুন লেগেছে। এই বর্তমান বাংলাদেশে যে তেলের সংকট, এই দুর্যোগ সময়ে এমন একটি দুর্ঘটনা, এটা কখনোই কাম্য নয়। তো এই আগুন লাগার কারণে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা এক নজরে সেই ক্ষয়ক্ষতিগুলো দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দিকে মানুষ ছড়িয়ে গেছে এবং অনেক ব্যয়বহুল ক্ষতি হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাহেন্দ্রটা একদম সম্পূর্ণভাবেই পুড়ে গেছে এবং অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মোটর বাইকটি এটা একদম সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তো দর্শক, এই যে আপনারা যে বাইকটি দেখতে পাচ্ছেন, এই বাইকটি পুড়ে গেছে। তো আমি তার কাছে জিজ্ঞাসা করবো যে যেহেতু এই বাইকটি তার নিজের, আপনার বাইকটি কি আপনার নিজের? জি জি জি। তো যখন এই আগুনের ঘটনা ঘটে তখন কি আপনি এখানে উপস্থিত ছিলেন? না, আমি সকালবেলা তৈল করতে আসি, গাড়িতে তৈল নিয়ে হয়ে গাড়ি এই জায়গায় ধুয়ে গেছে, গাড়ি এখানে রেখে গেছে? এখানে রাখে গেছে। কপাল খারাপ, আয়সা দেখেন যে আগুন লেগে গেছে। আইয়া শুনি যে গাড়ি আগুন লাগছে, আইয়া দেখে যে আপনি কি মূলত জানেন যে কেন আগুন লাগছে? না না, এই ব্যাপারে আমি কিছু মানে কিভাবে আগুন লাগছে সেটা জানেন না? না না, আমি অফিস করি, তো আমি জব করি নির্বাচন অফিসে। আগল যারা আছে আমি তো আগলজেরা, কিন্তু তেল না পাইয়া, তেলের সংকটের কারণে আপনি গাড়িটা এখানে রেখে গাড়ি গেছেন? এখানে ধুয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা, খুবই খারাপ, খুবই দুঃখজনক। আর বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা সকলেই জানি যে তেলের সংকট প্রত্যেকটা জায়গায়। আমরা নিউজ পত্রিকায় দেখতে পাই যে ঢাকার শহরে প্রত্যেকটা তেলের পাম্পে মাইলে মাইলে সিরিয়াল থাকে তেল নেওয়ার জন্য। কিন্তু এমন একটা দুর্যোগ সময়ে এই যে তেলের পাম্পে আগুন লাগা, এটা খুবই দুঃখজনক আমাদের বাংলাদেশের জন্য। যাই হোক, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে এরকম বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুক এবং আমাদের বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক, সারা পৃথিবীকে আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।